সুপ্রিয় বন্ধুরা, এখানে দেখেন আমি এখন যে সাইটটার কথা বলবো সেটা হচ্ছে starclicks.com। আমরা এখানে একটু খেয়াল করি যে এই যে starclicks.com, হ্যাঁ, এই সাইটটা আমরা ইন করার পরে সাইটটা একটু ভিজিট করে দেখি। দেখেন যে এখানে কি কি দিচ্ছে, যে পাবলিশার্স আর্ন মানি অনলাইন, দেন হচ্ছে অ্যাডভার্টাইজ অনলাইন। পাবলিশার্স মানে হচ্ছে যারা, এই যে আমরা আছি, আমরা প্রতিদিন অ্যাড দেখবো এবং অ্যাডের বিনিময়ে এখানে হচ্ছে সেন্ট জমা হবে। সব থেকে মজাদার জিনিস এইটা যে আপনি এই সাইডে কাজ করে কাজটা পেমেন্ট 100% পাবেন এবং সারা পৃথিবীতে এই কাজটা করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু আর্ন করছে। তো দেখেন, অ্যাডভার্টাইজার হচ্ছে আপনার যদি ওয়েবসাইট থাকে, নিজস্ব ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনি কিন্তু অ্যাড দিয়ে কিন্তু এখান থেকে টাকা আর্ন করতে পারেন। এটাও একটা খুব ভালো একটা কিন্তু পলিসি হতে পারে। তো যাই হোক, শুরুতেই আমরা যে কাজটা করব, যে এখানে আপনার হচ্ছে সাইন আপ অপশন আছে, এখান থেকেও আমাদের হচ্ছে সাইন আপে আমরা যেতে পারি। আমরা সাইন আপে ক্লিক করি। সাইন আপে ক্লিক করলে এখন দেখেন যে আপনি মানে আমরা কি হিসেবে চাচ্ছি, যারা স্টুডেন্ট বা বেকার যারা আছেন তারা আসলে এই কাজটা করে টুকটাক কিন্তু এখান থেকে আর্ন করতে পারেন। এখানে আপনারা দেখেন যে আপনি যদি ওয়েবসাইট থাকে এখান থেকে করতে পারেন সাইন আপ, আর যদি পাবলিশার অর্থাৎ আপনি অ্যাড দেখে ইনকাম করবেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে করতে পারেন। তো এখানে আমরা যদি পাবলিশারে সাইন আপ করি, এখানে দেখেন যে ইম্পর্টেন্ট দিছে কি, ইউর ইনফরমেশন আর স্টোর সিকিউরলি, হ্যাঁ, স্টারক্লিক্স নেভার শেয়ার ইউর ইনফরমেশন আর মার্কেটিং পারপাস আর অনলি ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু ফিল দেম ফর্ম মাল্টিপল অ্যাকাউন্টস আর নট অ্যালাউড। অর্থাৎ একটাতে কখনো মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু করা যাবে না। আমি যেমন দেখেন এখানে আমি যে কোনো একটা অ্যাকাউন্ট আপনাকে দেখাই, যে আমি এই যে কুমার বিশ্বজিৎ আমার যেটা আছে সেটাই আমি এখান থেকে একটা ডেট অফ বার্থ আমি সিলেক্ট করলাম, যে এখানে 2004 সাল। আমি ধরেন এখানে আপনার একটু পিছিয়ে দিই, আমি 90 দেন নভেম্বর দেন হচ্ছে 26, এখানে ওকে দিয়ে 26 দেবো, হ্যাঁ। তারপর পোস্টাল কোড, আমার পোস্টাল অ্যাড্রেস, এটা অ্যাড্রেস হচ্ছে গোবিন্দ, আপনার দিয়ে আমি যে দিয়ে দিলাম ঢাকা, ওকে। অথবা আমি কারেন্ট যে সিটিতে আছি, গোবিন্দ জিএ এনজে, গোবিন্দগঞ্জ, ইন্টার ইউর সিটি হচ্ছে আপনার রংপুর, আর এনজি পিইউআর রংপুর, দেন হচ্ছে বাংলাদেশ, আমার জিপ কোড 5740, আর মোবাইল নাম্বার 017, এখানে একটা যে কোনো একটা নাম্বার দিয়ে দিই। এখানে একটা নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারটা আমি কপি করে এখানে আমি বসাই দিলাম, পেস্ট করলাম, ওকে। তো দেখেন এরপরে আমার এখানে দিয়ে দিছি, তারপর আমি একটা পাসওয়ার্ড চুজ করে দিলাম। এখানে একটা পাসওয়ার্ড আমি লাস্টে আরেকটা করে অ্যাড করে দিই, তাহলে একটু মনে হয় হার্ড হবে। তো দেখেন পাসওয়ার্ড অ্যাড করার পর এখানে চুজ এ সিকিউরিটি কোশ্চেন, আমি একটা কোশ্চেনের আনসার এখানে দিয়ে দিচ্ছি, সাপোজ দিয়ে দিলাম মিডল নেম। দেন হচ্ছে আমি কিভাবে এটাকে খুঁজে পাইছি, গুগল সার্চে খুঁজে পাইছি, হ্যাঁ। এখানে দেখেন রেফারার আইডি, আমার আরেকটা অ্যাকাউন্ট ছিল, যে অ্যাকাউন্টটা আসলে সেটিংস, এখানে আমার হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ যদি আমি করি, আমার এই অ্যাকাউন্টে আপনার হচ্ছে ইনভাইট, আপনার হচ্ছে রেফারার আইডি আছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে হচ্ছে রেফারার আইডি ইউজ করতে পারেন, আবার রেফারার আইডি নাও দিতে পারেন, তাই না? তো এটা কোনো সমস্যা নেই। তো আমি এটাকে স্কিপ করে যাই। আর এই যে আছে আপনার হচ্ছে এখানে একটা ক্যাপচা দেওয়া আছে, ক্যাপচাটা আপনাদেরকে খুব কেয়ারফুলি ফুলফিল করতে হবে, এটা যেন ভুল না হয়। ক্যাপচা ফুল করার পর কনফার্ম করে আমরা এখানে দেখেন আবার চেঞ্জ হয়ে গেছে, তাই না? এন্টার দ্য কোড বিলো, ওকে, OIP5V, দেন কনফার্ম, দেন হচ্ছে রেজিস্টার। দেখেন এখন কিন্তু সাকসেসফুলি দেখাচ্ছে, তাই না? তো আমি এখানে পাসওয়ার্ডটা আমি সেভ করে দিলাম। দেখেন আমার এখানে দেখাচ্ছে যে ক্রিয়েটিং ইওর অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছে। বিষয়টা তো এরকম। তো এখান থেকে আমি আপনার অটোমেটিক আপনার আমি এখানে যাই, এখানে যে আমার জিমেইলে আমার হচ্ছে কোড পাঠাবে, জিমেইলে আমি লগ ইন করে আপনার এখান থেকে লগ ইন করার পরে আমার এই আইডি অর্থাৎ কুমার BDHN ঢুকতে হবে। এই যে এইটাতে আমি ঢুকলাম, এটাতে দেখেন তারা একটা কিন্তু সিকিউরিটি কোড আমাকে পাঠিয়ে দেবে, এটাতে একটা সিকিউরিটি কোড পাঠাবে না। এটাতে আমি ঢুকলাম, এটাতে ঢোকার পরে এখানে দেখেন একটা কিন্তু সিকিউরিটি কোড আসবে, স্টারক্লিক্স, হ্যাঁ। এখন দেখেন এই সিকিউরিটি কোডটা আমরা আসলে কি করব, এখানে দেখেন
যে ওয়েলকাম টু starclicks.com অ্যান্ড সেন্ড অ্যাক্টিভেশন মেইল। হ্যাঁ, তারা মেইলে কিন্তু একটা অ্যাক্টিভেশন কোড পাঠাইছে। এই কোডটার জন্য আমার এখানে আসা, এখানে আমি ক্লিক করে আমি এখান থেকে অ্যাক্টিভ নাও এইখানে ক্লিক করব, তাই না? এখানে দেখেন আমি এখান থেকে লিঙ্কটা কপি করলাম, বা আপনি সরাসরি ডিরেক্টলি কিন্তু পেস্ট করে দিতে পারেন। আমি এখান থেকে অ্যাক্টিভ করলাম, এখান থেকে দেখেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, নাও ইউ ক্যান সাইন ইন ইউর অ্যাকাউন্ট। আমি সাইন ইন দিয়ে দিলাম। সাইন ইন দিয়ে দেখেন যে এখানে আমি সেভ দিয়েছিলাম ইউজার নেম পাসওয়ার্ড, এটা অটোমেটিক সেভ করা আছে। তো যাই হোক, আমরা এই যে অ্যাকাউন্টে এখন ঢুকলাম, এখন দেখেন যে আমার অ্যাকাউন্ট হচ্ছে এটা দেখাচ্ছে যে পেপার ক্লিক অ্যাড। এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে হচ্ছে আপনার ইউএসডি 0.00, কারণ আমি এখন কোনো কাজ করি নাই। এরপরে দেখেন মজার যে বিষয়টা, এই সাইট নিয়ে আমার এত কেন এত মানে আপনাদেরকে আসলে বোঝানোর ইচ্ছা, সেটা হচ্ছে যে এই যে ব্যালেন্স ট্রান্সফার, এখানে দেখেন যে রিকোয়েস্ট পে আউট। হ্যাঁ, রিকোয়েস্ট পে আউট, আমরা যদি এখানে যাই, এখানে পেমেন্ট মেথডগুলো আমরা দেখি যে একটা আছে পেপাল। হ্যাঁ, একটু খেয়াল করেন, একটা আছে পেপাল, একটা বিটকয়েন, একটা ব্যাঙ্ক ট্রান্সফার। হ্যাঁ, এই ব্যাঙ্ক ট্রান্সফার থেকে সরাসরি কিন্তু টাকাটা আপনি বিকাশে আনতে পারেন। মজাটা হচ্ছে এইখানে। তো যাই হোক, এখানকার যে কাজের যে সিস্টেমটা, সেই সিস্টেমটার কথা একটু বলি। যে আপনার মোবাইল ভেরিফিকেশন হয়েছে, এই যে পেপার ক্লিক অ্যাড, এখানে আমরা ক্লিক করব। হ্যাঁ, এখানে দেখেন, এখানে যদি ক্লিক করি আমরা হচ্ছে পিপিসি যে অ্যাডগুলো আছে সেই অ্যাডে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অ্যাডগুলো এখানে শো করবে। হ্যাঁ, এই যে অ্যাডগুলো আসলো, এখন দেখেন আপনার জাস্ট কি করতে হবে, এই অ্যাডে ক্লিক করতে হবে। দেখেন অ্যাডে ক্লিক করে জাস্ট লিঙ্কটা ভিজিট করতে হবে, আর কিন্তু কিচ্ছু না। এই লিঙ্কটা আমি ভিজিট করলাম, আমি এখানে আসলাম, আবার ধরেন এখানে ক্লিক করলাম, এটা কিন্তু অটোমেটিক একটা করে কমতে থাকবে। এটা আমি ভিজিট করলাম, তখন দেখেন আবার এই যে দেখেন আপনি একটা করে ভিজিট করবেন, সেন্ড করে কিন্তু জমা হবে। মজাটা হচ্ছে এইখানে, আমি আবার ভিজিট করলাম, তখন দেখেন আরেকটা সাইড আসতেছে, তাই না? আরেকটা সাইড আসতেছে। ওকে, তো আমি এরপরে ধরেন আবার এখানে ভিজিট করলাম। আপনি যতবার ক্লিক করবেন, মজাটা হচ্ছে এইখানে এরকম আপ টু 10 প্রত্যেক দিন আপনি হচ্ছে 10টা, এখানে দেখেন আরও কয়টা আছে, 3 3 6টা না, আপনার কিন্তু অলরেডি কিন্তু 4 সেন্ট এখানে জমা হয়েছে। তো এই যে আপনার যে প্রত্যেক দিন হচ্ছে 10 সেন্ট করে আসবে, আপনাদের কাছে মনে হতে পারে এটা মনে হয় একটা মিনিমাম, একটা ছোট্ট একটা ইনকাম। আসলে ছোট্ট একটা ইনকামই কিন্তু একদিন বড় হয়ে যায়। বড় কিভাবে হবে সে বিষয়টা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন রেফারেল যে লিঙ্কটা আছে, হ্যাঁ, রেফারেল লিঙ্কে আমি যদি ক্লিক করি, আমার কিন্তু রেফারেলে আপনার হচ্ছে আইডিটা কিন্তু দেখাবে যে রেফারেল লিঙ্ক এত, রেফারেল লিঙ্ক এত, রেফারেল লিঙ্ক এত, সাইন আপ। হ্যাঁ, সাইন আপের ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে যে কাজটা করবেন, এই লিঙ্কটাকে আপনি যত শেয়ার করবেন, যতজন আপনার মাধ্যমে এখানে জয়েন করবে, প্রত্যেকের ইনকাম থেকে 20% কিন্তু জমা হবে। আপনি জাস্ট থিঙ্ক করেন যে যদি আপনি 100 জনকে এভাবে কাজ করাইতে পারেন, সেখান থেকে কিন্তু আপনার পার ডে কিন্তু $2 মতো কিন্তু এখানে যোগ হচ্ছে। যদি আপনার 1000 হয়, আপনি একটা বার থিঙ্ক করেন যে 100 জনে যদি $2 হয়, তাহলে 1000 জনে আপনার হচ্ছে $20। তার মানে কোনো কাজ না করে কিন্তু প্রত্যেক দিন আপনার অ্যাকাউন্টে কিন্তু $20 কিন্তু অটোমেটিক আসবে, যদি আপনি একটু লেগে থাকেন, একটু সিস্টেমেটিক ওয়েতে কাজ করেন, তাই না? এখানে দেখেন এই কাজের যে আসলে ধরনগুলো, হ্যাঁ, এখানে যেমন হচ্ছে টপ মেম্বারে যদি আমরা ক্লিক করি যে আসলে আলটিমেটলি তারা পে করে কিনা, এই যে যেমন দেখেন যে এই একজন ব্যক্তি, সে হচ্ছে কি উইলি, সে হচ্ছে ইউনাইটেড স্টেটের, সে কত টাকা পেমেন্ট উইথড্র করছে, এটা কিন্তু আপনার হচ্ছে আজকেই, তাই না? এটা $250। সেম হচ্ছে নূর মোহাম্মদ একজন আছেন, ইনি দেখেন হচ্ছে আপনি কত টাকা পেমেন্ট উইথড্র করছে, সে হচ্ছে $143। এরকম শ্রীলঙ্কার একজন দেখতেছি, তারপর গাইলের একজন দেখতেছি, তারপর আফগানিস্তানের একজন আছে, এরকম দেখেন আপনার এলিনা আছে, তারপর ক্রিস্টিয়ান, এরকম অনেকগুলো পাবেন। ইন্ডিয়ান আছে, এই যে ইন্ডিয়ান অনু, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ব্রাজিলের একজন আছে, এরকম কিন্তু আর্ন করতেছে। তো আপনার জাস্ট অ্যাকাউন্টটা করে আপনি যেটা কাজ আপনাকে করতে হবে, যে সেটা হচ্ছে আপনার যত পারবেন বেশি রেফারেল লিঙ্ক আপনার হচ্ছে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যে কোনো কোথাও অবশ্যই শেয়ার করবেন। শেয়ারটা কেন করবেন? কারণ এটা আপনার লাভের স্বার্থে কিন্তু করা, তাই না? আর যখন এখানে হচ্ছে আপনার মিনিমাম উইথড্র হচ্ছে $50। একটা জিনিস দেখেন, এখানে আপনার আমরা যদি ব্যালেন্স ট্রান্সফার রিকোয়েস্ট পে আউটে যাই, এখানে দেখেন যে মিনিমাম আপনার হচ্ছে মানে পে আউট হচ্ছে এখানে $50। যখন $50 হবে, আপনি যদি এখানে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে, ব্যাংক ট্রান্সফার দিয়ে আপনি যদি ওকে দেন, আপনার কিন্তু এই যে অ্যাকাউন্ট সেট আপ থেকে, মানে এই অ্যাকাউন্ট সেটিংস থেকে, মাই সেটিংস থেকে আপনার হচ্ছে ব্যাংক ডিটেলসটা কিন্তু এখানে সেভ করে নিতে হবে। দেখেন এখানে মাই ডিটেলসে আছে, এখানে আমি
যত কিছু দিছি সব কিছু কিন্তু এখানে আছে। এখানে দেখেন এই যে ব্যাংক অ্যাকাউন্টের অপশন আছে। ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে আপনি দেখেন ব্যাংকের নাম, ব্যাংকটা কোথায়, বাংলাদেশে, সিটিটা কোথায়, দেন ব্যাংকের অ্যাড্রেসটা কোথায়, দেন হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, তারপর ব্রাঞ্চ কোড দিতে হবে। আর সুইফট কোড তো সব অনলাইন ব্যাংকিংয়ের অ্যাভেলেবল, তাই না? আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যে আপনি যখন ব্যাংক অ্যাকাউন্টটা ফুলফিল হয়ে গেল, ব্যাংকে ডলারটা আসার পরে সেটা কিন্তু ইজিলি আপনি হচ্ছে বিকাশের যখন তখন কিন্তু বিকাশে পার করে নিতে পারবেন। এটা হচ্ছে মজা। তো দেখেন এই সাইটটার ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমাকে ইন্সপায়ার করার জন্য। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। নেক্সটে আপনাদের যেন ভালো কিছু আমি রিপ্রেজেন্ট করতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।